প্রতিমা গড়তে এই শিল্পীর লাগে না কাদামাটি, লাগে না খড়বাস। এই সব ছাড়াই প্রতিমা বানিয়ে বছরের পর বছর নজির গড়ছেন রাজ্য সহ ভিন রাজ্যে। পরিবেশ বান্ধব একের পর এক দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে চলেছেন দুর্গাপুরের শিল্পী বাপি বিশ্বাস। তার প্রতিভা কেবল শিল্পাঞ্চলেই সীমাবদ্ধ নেই, ভিন রাজ্যেও তিনি সুখ্যাতি লাভ করেছেন। তবে মাটি ছাড়া ঠিক কি উপকরণ দিয়ে তিনি প্রতিমা তৈরি করে আসছেন? তিনি প্রথম খড় দিয়ে প্রতিমা তৈরি করে অবাক করেছেন শহরবাসীকে। এছাড়াও সুতলির, কাপড়ের, জুটের, কাগজের ইত্যাদি নানান জিনিসের একের পর এক প্রতিমা গড়ে চলেছেন তিনি। প্রতি বছরের মতো এবছরও বাপি বাবু বিশাল আকারের একটি দুর্গা প্রতিমা গড়ছেন, তাও আবার কাগজের। পরিবেশ দূষণ রুখতে তিনি কেবল খড়ের ওপর নকশা ও কারুকার্য করে প্রতিমা গড়েছেন, আবার কখনো কেবল পাটের সুতুলি দিয়ে প্রতিমা গড়ে তাক লাগিয়েছে। কিভাবে কাগজ দিয়ে করছেন? কাগজটা আমরা পচিয়ে করা হয়েছে, আর এটা সম্পূর্ণ কাগজ আছে, হ্যান্ডমেড পেপার আছে, আর্ট পেপার আছে, বিভিন্ন ধরনের পেপার দিয়ে কাগজ ভিজিয়ে সেটাকে মন্ড বানিয়ে এটা প্রতিমা তৈরি করা হয়েছে। কি কি আর কি কি দিয়ে বানিয়েছেন এর আগে? এর আগে আমি খড়ের বানিয়েছি, তারপরে আপনার সর্ষের বানিয়েছি, কাগজেরও বানিয়েছি। বিভিন্ন জায়গায় গেছে আমার ঠাকুর, শুধু পশ্চিম বাইরেও গেছে, আবার হরিয়ানাতে আমি ঠাকুরের কাজ করে এসেছি। কিরকম ওজন হবে মূর্তি? ওজন টোটাল পুরো ফ্যামিলি প্যাকেজটা খুব 25-26 কিলো হবে। এটা সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি, কোনো পলিউশন নেই এটাতে। পরিবেশ বান্ধব উপকরণ ও সামগ্রী দিয়ে প্রতিমা গড়তে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাপি বাবু নিউ দিল্লি, নয়ডা ও হরিয়ানা সহ ভিন রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিমা গড়ে তাক লাগিয়েছেন। তার দাবি, কাগজ, সুতুলি বা খড়ের প্রতিমা গড়লে যেমন দূষণ নিয়ন্ত্রিত করা সম্ভব হয়, তেমনি ওজনে হালকা হয়। যতই উচ্চতর বা চওড়া প্রতিমা হোক না কেন, অতি সহজে স্থানান্তরিত করা যায়। কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে না। হালকা ওজনের প্রতিমা সকলেই পছন্দ করেন। এবার কাগজে পচিয়ে মন্ড করে প্রতিমা তৈরি করছেন, পাশাপাশি আর্ট পেপার সহ নানান রঙের ব্যবহার করেছেন। এবারে তিনি 12 ফুট উচ্চতার কাগজের ওই দুর্গা প্রতিমা গড়ে নজির গড়েছেন। কার্তিক, গণেশ ও লক্ষ্মী, সরস্বতী সহ সপরিবারে দুর্গার ওজন মাত্র 20 কেজি হয়েছে। এটি দুর্গাপুরের একটি নামি দামি শপিং মলে যাচ্ছে এবার। তার তৈরি পরিবেশ বান্ধব দুর্গা প্রতিমা বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিতেও যায়। বাপি বাবু জানান, ছোট থেকেই তিনি আঁকাআঁকি ভালোবাসতেন, তাই কাগজ, পাট, সুতুলি সহ নানান সামগ্রী দিয়ে আকর্ষণীয় জিনিসপত্র বানিয়ে ফেলতেন। একসময় থার্মোকলের ওপর কাজ করে নানান মডেল বানিয়েছেন তিনি, কিন্তু থার্মোকল পরিবেশ দূষণ করে বলে তিনি আর তেমন ভাবে থার্মোকলের কাজ করেন না। এরপরে তিনি মাটি না ব্যবহার করে দেবদেবীর মূর্তি ও প্রতিমা গড়তে শুরু করেন। সারা বছর প্রতিটি পুজোতে একটি বা দুটি প্রতিমা গড়েন। তার পরিবারের সদস্যরা প্রতিমা গড়তে সহযোগিতা করেন। তার বছর 65-র বৃদ্ধা মা অনিমা বিশ্বাস ও ভাই টাপু বিশ্বাস সর্বক্ষণ সহযোগিতা করেন। এছাড়াও প্রতিমা গড়তে প্রায় 7 জন সহযোগী রয়েছেন তার। শিল্পীর এমন সৃষ্টিতে গর্বিত তার পরিবার সহ সমগ্র শিল্পাঞ্চলবাসী। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।